সবাই সবাইকে মাফ করে দিবেন আল্লাহর রাস্তে, সবাই সবাইকে আল্লাহর রাস্তে। ভারত থেকে খুলে দেয়া বাঁধ আর টানা বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় ডুবেছে দেশের ৮ জেলা। এসব অঞ্চলে নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 4,40,840 পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন 30 লাখেরও বেশি মানুষ। বন্যা কবলিত সবগুলো জেলার নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। চলমান বন্যায় কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে লোকালয়ে পানি প্রবেশ করে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 4 জনের। বন্যা কবলিত 8 জেলায় 50 উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা 357। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বন্যা কবলিত এলাকায় মৃত্যু হয়েছে 6 জনের। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই দীর্ঘ 31 বছর পর ভারত ত্রিপুরার ডম্বুর গেট খুলে দেয়। অতিরিক্ত পানি ধারণের সক্ষমতা না থাকায় পানি উপচে ঢুকে পড়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চলে। তবে আকস্মিক এই দুর্যোগে বাংলাদেশে হতাহতের ঘটনা প্রকাশের পরই ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে কটাক্ষ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ পরিবেশন করা হয়েছে। বাংলাদেশ ভারত অকৃত্রিম বন্ধু কথাটির দাবি থাকলেও হারিয়েছে ভিত্তি। ভারত ও বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়ায় দেশের ভিতর স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে একথা স্বীকার করতে নারাজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, বাংলাদেশে বন্যার প্রাথমিক কারণ বাঁধের ভাটি অংশের অববাহিকায় বিপুল পানি প্রবাহ। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধটির অবস্থান সীমান্ত থেকে বেশ দূরে। এই বাঁধের উচ্চতা প্রায় 30 মিটার। ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী থাকায় দুই দেশের জন্য বন্যা এমন একটি সমস্যা যা জনগণের জীবনে দুর্ভোগের সৃষ্টি করে। তবে ভারতের এমন ব্যাখ্যাকে সহজভাবে নেয়নি বাংলাদেশের মানুষ। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক নদী আইনে যেখানে নদীর চলার পথে কোনরূপ বাধা তৈরি করা যাবে না, সেখানে ভারত কিভাবে বাংলাদেশের মধ্যে প্রবাহিত হওয়া অভিন্ন সবকটি নদীর মুখেই বাঁধ দিয়ে রেখেছে। শুষ্ক মৌসুমে পানি না ছাড়লেও বর্ষা মৌসুমে ঠিকই তারা পানি ছেড়ে দিয়ে এই জনপদকে বিপন্ন করে প্রতি বছর। এ ঘটনায় দেশের সাধারণ মানুষের দাবি উঠেছে বাঁধের মুখে নতুন করে বাঁধ তৈরি করার কিংবা নদীপথে থাকা সকল বাঁধ ভেঙে দেয়ার। আকস্মিক এই বন্যার জন্য ভারতকে দায়ী করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ভারতের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমাদের যখন পানির প্রয়োজন তখন পানি দেয়া হচ্ছে না, আবার যখন পানির প্রয়োজন নেই তখন বাঁধ খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে সংকটের মধ্যে ফেলা হচ্ছে। যারা আন্তর্জাতিক বাংলাদেশের সংস্কারকে এবং পুনর্গঠনে বাধা দিতে চায় তাদের আমরা ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করতে চাই। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের কাজে রয়েছি। যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদের সহায়তা করার কথা, সেখানে তারা বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এদিকে দেশের বন্যা কবলিত এলাকা থেকে বারবার আহ্বান করা হচ্ছে পর্যাপ্ত নৌকা ও স্পিডবোট পাঠাতে। পানিতে নিমজ্জিত হয়ে থাকা অনেক অঞ্চলেই তীব্র স্রোতের মুখে উদ্ধার কাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তারা অনুরোধ করেছেন খাবারের পরিবর্তে তাদেরকে উদ্ধার করার। ইতিমধ্যে দেশের সামরিক বাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কাজে যোগ দিলেও ঠিক কত সময়ে বন্যা কবলিত এলাকার সবাইকে উদ্ধার করা সম্ভব হবে তার নিশ্চয়তা পাওয়া যায়নি এখনো। পানির পরিমাণ যদি আরো বাড়তে থাকে তবে বন্যা কবলিত এলাকা আরো বাড়বে, সংকট হবে আরো ভয়ঙ্কর। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।